আজকে আমাদের টপিক হচ্ছে ব্লাড গ্রুপ। তাহলে ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপ হচ্ছে হ্যাঁ এই কথা বলো না। ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপ হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা যে আছে আমাদের আরবিসি, রেড ব্লাড কর্পাসে লোহিত রক্তকণিকা এই চার পাশ দিয়ে এক ধরনের প্রোটিন আছে। আরবিসি লোহিত রক্তকণিকা এর চার পাশ দিয়ে এক ধরনের প্রোটিন আছে। এই ধরনের প্রোটিন যাদের এই টাইপ অফ প্রোটিন আছে, এই প্রোটিন যাদের আছে বড় যেটা এটা সাপোজ আবার অনেকের আছে শুধুমাত্র এ আছে, আবার কিছু কিছু আছে বি আছে। যাদের বি আছে, আবার কিছু কিছু মানুষের আছে যে লোহিত রক্তকণিকার চারপাশে এ বি কিছুই নেই। তাহলে ওদেরটা এরকম, এদেরকে বলা অ্যান্টিজেন। এই কথাগুলো একটু শুনো, নিজেদের মধ্যে কথা পরে বললো। লোহিত রক্তকণিকার চারপাশে মানে লোহিত রক্তকণিকার যে মেমব্রেন আছে, মেমব্রেনের চারপাশে বিভিন্ন ধরনের প্রোটিন আছে। এই প্রোটিনের উপস্থিতিতে বিজ্ঞানী কার্ল লেনস্টেইনার ব্লাড গ্রুপিং করছে 1901 সালে। 1901 হবে। তো সে বলল যে কিছু কিছু তাহলে এই ব্লাড গ্রুপিং অনেক ধরনের আছে, প্রায় 23 ধরনের ব্লাড গ্রুপ আছে। তার মধ্যে মেজর ব্লাড গ্রুপ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। মেজর ব্লাড গ্রুপ 4টা। তো এর মধ্যে এবিও ব্লাড গ্রুপ হচ্ছে একটা, এ বি আর ও। আমরা মেইনলি হচ্ছে এবিও ব্লাড গ্রুপ করব, এবিও ব্লাড গ্রুপ। তাহলে কথাটা লেখো, কার্ল ল্যান্ডস্টেইনার, কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে, তাই না? 1901 সালে মানুষের লোহিত রক্তকণিকায় বিভিন্ন প্রোটিন, কথা বলে বের করে দেবো, অ্যান্টিজেন, প্রোটিন অথবা অ্যান্টিজেন। মানুষের লোহিত রক্তকণিকায় প্রোটিন অথবা এটাকে আমরা বলতে অ্যান্টিজেন, প্রোটিন অথবা অ্যান্টিজেন। হ্যাঁ ছাড়ো তো শব্দ আসবে। আচ্ছা ছাড়ো গরম লাগছে না, ঠিক আছে এখন ঠিক আছে। এই যেখানে পড়ছিল সামনে। তাহলে লোহিত রক্তকণিকায় মানুষের লোহিত রক্তকণিকা এক ধরনের প্রোটিন অথবা অ্যান্টিজেন এর উপস্থিতির উপর ভিত্তি করে, ব্লাড গ্রুপ করেন। এবিও ব্লাড গ্রুপ করেন। কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের লোহিত রক্তকণিকায় বিভিন্ন রক্তকণিকায় বিভিন্ন প্রোটিন বা অ্যান্টিজেন এর উপস্থিতির উপর ভিত্তি করে এবি ব্লাড গ্রুপ করছে। মানে লোহিত রক্তকণিকার চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে, প্রোটিন থাকে। এই অ্যান্টিজেন কি? হোয়াট ইজ অ্যান্টিজেন? অ্যান্টিজেন হচ্ছে যার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়।
যে সকল পদার্থ আমাদের দেহের ভিতরে ঢুকলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিজেন। স্যার এটা ল্যান্ড স্টেনার না ল্যান্ড স্টেনার? ল্যান্ড স্টেইনার বইয়ে কি লেখা আছে দেখি একটু দাও তো বইটা দাও। কার্ল ল্যান্ড স্টেইনার 1901 সালে মানুষের লোহিত রক্তকণিকায় বিভিন্ন প্রোটিন বা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এবি ব্লাড গ্রুপ করে। তাহলে তার মতে যে অ্যান্টিজেন কাকে বলে? অ্যান্টিজেন হচ্ছে হলো ওই সকল পদার্থ যেগুলো অ্যান্টিজেন হলো সেই সকল পদার্থ যেগুলো দেহের ভেতরে প্রবেশ করলে দেহের ভেতরে প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি উৎপন্ন হয়। মানে অ্যান্টিজেন হচ্ছে ওই সকল পদার্থ যেগুলো দেহের ভেতরে প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপন্ন হবে, যার বিরুদ্ধে আমাদের দেহের মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন হবে, দে আর কল্ড অ্যান্টিজেন। কিন্তু সকল পদার্থ কিন্তু অ্যান্টিজেন না। যেমন তুমি ভাত খাইলা, ভাতের মধ্যে গ্লুকোজ শরীরে ঢুকলো, তাহলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় না। অথবা তুমি প্রোটিন খাইলা, প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে না। কিন্তু তুমি যদি একটা ভাইরাস দেহের মধ্যে ঢুকে, তাহলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে ভাইরাস হচ্ছে ফরেন সাবস্টেন্স। তো ভাইরাস, তাহলে বলছে যে ওই ভাইরাস হচ্ছে অ্যান্টিজেন, ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তো যাদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় দে আর কল্ড মানে অ্যান্টিবডি যাদের বিরুদ্ধে তৈরি হবে দে আর কল্ড অ্যান্টিজেন। আচ্ছা, এখন অ্যান্টিবডি তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি একটা আর একটার বিপরীত কাজ করে। মানে অ্যান্টিজেনগুলোকে অ্যান্টিবডি নষ্ট করে। মানে কারো যদি এ অ্যান্টিজেন থাকে আর এ অ্যান্টিবডি থাকে, তাহলে এ অ্যান্টিজেনকে এ অ্যান্টিবডিকে, মানে অ্যান্টিবডিগুলো এ অ্যান্টিজেনকে নষ্ট করবে। এ অ্যান্টিবডি এ অ্যান্টিজেন, তাহলে একটা আর একটা রিঅ্যাকশন করবে, কিন্তু এ বি কি করবে না। কথাটা বললে জাস্ট বের করে দেব। তাহলে আমাদের আরেকটা জানতে হবে যে সে আরেকটা সূত্র দিল যে যাদের যেই অ্যান্টিজেন থাকে তার করসপন্ডিং অ্যান্টিবডি থাকে না। মানে যদি তোমার এ অ্যান্টিজেন থাকে তাহলে তোমার এ অ্যান্টিবডি থাকবে না, থাকবে কি বি অ্যান্টিবডি থাকবে। তাহলে এই কথাটা লেখো যে দেহে যে অ্যান্টিজেন থাকবে রক্তে, মানে দেহে ব্র্যাকেটে লেখো রক্তে আরবিসিতে যে অ্যান্টিজেন থাকবে তার সমতুল অ্যান্টিবডি থাকবে না। যে অ্যান্টিজেন আছে দেহে, যে অ্যান্টিজেন থাকবে তার সমতুল অ্যান্টিবডি থাকবে না। দেহে যে অ্যান্টিজেন থাকবে তার সমতুল অ্যান্টিবডি থাকবে না। তাহলে আমার দেহের মধ্যে যদি রক্তের মধ্যে থাকবে না, মানে দেহে মানে কি আরবিসি তে লিখবা, মানে দেহে বলতে আরবিসি তে বোঝাচ্ছে। আরবিসি তে যে অ্যান্টিজেন থাকবে তার সমতুল অ্যান্টিবডি থাকবে না। অ্যান্টিজেন থাকবে তার সমতুল অ্যান্টিবডি থাকবে না। অর্থাৎ আমার যদি কারো যদি এ অ্যান্টিজেন থাকলে, এ অ্যান্টিজেন থাকলে আলফা অ্যান্টিবডি থাকবে না, কিন্তু বিটা থাকতে পারে। মানে তোমার শরীরের মধ্যে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে তোমার আলফা অ্যান্টিবডি থাকবে, আবার আলফা অ্যান্টিবডি থাকবে না, কারণ এ কে নষ্ট করে কে আলফা। এবং তোমার শরীরের মধ্যে এ অ্যান্টিজেন দিয়ে রাখলো, আবার এ অ্যান্টিবডি দিয়ে রাখলো, মানে তোমার শরীরের মধ্যে ভাইরাসও দিচ্ছে অ্যান্টিভাইরাসও দিচ্ছে।
মানে ওই যে কম্পিউটারের মধ্যে এরকম হয় না যে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস দেওয়া লাগে, তাহলে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস দিলে কি হবে, রিঅ্যাকশন হবে না? এরকম যে এ অ্যান্টিজেন তোমার শরীরে যদি থাকে, আমি যদি তার জন্য আলফা দেই তাহলে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে ম্যাসাকার কন্ডিশন হবে। এই জন্য এর সাথে কি দিতে হবে, বিটা দিতে হবে। মানে একটা রুমের মধ্যে যাদের দুইটা অ্যান্টিজেন থাকে না, যাদের দুইটা অ্যান্টিজেন থাকে না, দুটো অ্যান্টিজেন থাকবে মানে মানে এ অ্যান্টিজেনও নাই বি অ্যান্টিজেনও নাই, হ্যাঁ ঠিক আছে, হবে সম্ভব। ওই ক্ষেত্রে সমস্যা। ওদের ক্ষেত্রে অ্যান্টিবডি দুইটা থাকবে, ওদের ক্ষেত্রে আবার অ্যান্টিবডি দুইটা থাকবে। ভালো কোশ্চেন করছো। মানে হচ্ছে একটা রুমের মধ্যে এই যে তোমরা এখানে সব ছেলে আছো, এর দুই তিনটা মেয়ে আসলে ঝামেলা হবে, হ্যাঁ কি দুই তিনটা মেয়ে আসলে ঝামেলা হবে। কেমনে তো এখন সবাই হচ্ছে তোমাদের জন্য, দ্যাট মিনস এর জন্য আলফা থাকবে না, কিন্তু এর জন্য কি থাকতে পারে, বিটা থাকতে পারে। আবার কারো যদি অ্যান্টিজেন নাই তাহলে সেক্ষেত্রে কোনো অ্যান্টিবডি দুইটাই থাকবে, এও থাকবে বিও থাকবে। আবার পূর্ব আস্তে আস্তে আমার দুইটা আবার আচ্ছা, এখন মূল কথাটা বোঝা গেছে। আবারও বলি, রিক্যাপিচুলেশন করি। বিজ্ঞানে কার্ল আইনস্টাইন ব্লাড গ্রুপ করছে কিভাবে, কিসের উপর ভিত্তি করে, লোহিত রক্ত কণিকার চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়, এই প্রোটিন আছে কি নাই তার উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ করছে। এটা হচ্ছে এ বি, যাদের এ অ্যান্টিজেন আছে দে আর এ ব্লাড গ্রুপ, যাদের বি আছে বি ব্লাড গ্রুপ, যাদের এ বি দুটোই আছে এ বি ব্লাড গ্রুপ, আর যাদের নাই তারা হচ্ছে ও ব্লাড গ্রুপ। বুঝতে পেরেছ? তাহলে এবং যাদের যে অ্যান্টিজেন থাকবে তার ওই সমতুল অ্যান্টিবডি থাকবে না। এসে কম বাইসে বেশি থাকবে। কি খুব মজা লাগে? খুব মজা লাগে না? তাহলে সাকায়া এত হতে দিলে লাগে গরমে গরম। তাহলে দেখো, আমরা যদি গ্রুপিং করি তাহলে ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। এই তাহলে এ দ্বারা হচ্ছে কে শাশ্বত বলো, দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াইলে মনে করো বেশি। তাহলে শাশ্বত বলো যে সাপোজ আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ ব্লাড গ্রুপ, তাহলে আমার অ্যান্টিজেন কোনটা থাকবে, বি থাকবে। বা ব্লাড গ্রুপে কত হইতাছে? ব্লাড গ্রুপ এ যদি হয় তাহলে অ্যান্টিজেন থাকবে হচ্ছে এ, আর অ্যান্টিবডি কোনটা থাকবে, বি থাকবে। মানে সেক্ষেত্রে তোমার এ থাকবে না। আবার আমার ব্লাড গ্রুপ যদি বসো, ইয়ে বলো, কি বলেন, গোপাল বলো, গোপাল। আমার ব্লাড গ্রুপ যদি বি হয় তাহলে কোন ব্লাড গ্রুপ, কোন অ্যান্টিজেন থাকবে, হ্যাঁ? মানে ব্লাড গ্রুপ বি যদি হয় তাহলে আমার অ্যান্টিজেন কোনটা থাকবে, অ্যান্টিবডি কোনটা থাকবে বলো? এন্টিজেন থাকবো স্যার বি বি না আরে এ পাগল। এ স্যার হ্যাঁ ক হইছে, ভালো করে বলো, ভালো করে বলো, যেটা বলবো সেটা। এ স্যার আমার বি ব্লাড গ্রুপ, তাহলে অ্যান্টিজেন কোনটা, এন্টিজেন তো স্যার বি এ থাকবে হ্যাঁ, আর অ্যান্টিবডি কোনটা, কনফিউজ করে অ্যান্টিবডি কোনটা, আলফা আবার আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি দুইটাই, অ্যান্টিজেন হচ্ছে এ বি দুইটাই, আর নো অ্যান্টিবডি। আবার আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও, ও মানে কি, নাইস আমার কোনো অ্যান্টিজেন নাই, তাহলে এর মধ্যে নো অ্যান্টিজেন, কিন্তু অ্যান্টিবডি দুইটাই আছে, আলফা বিটা দুইটা অ্যান্টিবডি আছে। আমাদের কোনো অ্যান্টিজেন নেই। হ্যাঁ, তো ওভার রিঅ্যাকশন হবে তাহলে। তাহলে ওদের মাঝখানে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি দুইটাই থাকবে। তাহলে অ্যান্টিবডি থাকলে তো অসুবিধা নাই, কারণ তোমার শরীরের মধ্যে কি আছে, অ্যান্টিজেন আছে। অ্যান্টিজেন যেহেতু নাই তো অ্যান্টিবডি দুইটা দিয়ে থাকলে তো রিঅ্যাকশন করবে না। কথা বুঝছো না? এরকম। তাহলে দেখো, আর গ্রুপগুলো লাগবে না, ওগুলা না। এমএন সিস্টেম, এমএন গ্রুপিংও আছে। আরও একটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে এমএন গ্রুপিং। ওইটা পরে পরে বলবো। স্যার এখন বলেন না। আচ্ছা, স্যার কিউরিওসিটি বাড়ায় না। আচ্ছা এখন কথা হইলো, দেখো যে এ ব্লাড গ্রুপ, এখন আমার যদি শরীরের মধ্যে অ্যান্টিজেন থাকে, আমার শরীরের মধ্যে যদি অ্যান্টিজেন থাকে এবং এই অ্যান্টিজেন যদি কোনো সাপোজ ওকে আমি ব্লাড দেবো, রক্ত দেবো, মানে
এটা হচ্ছে রিসিভার ডোনার, এটা হচ্ছে রিসিভার। মানে এ হচ্ছে রক্ত দিবে আর ও রক্ত গ্রহণ করবে। তাহলে গ্রহণ করার ক্ষেত্রে ভিন্ন ধরনের অ্যান্টিজেন কখনোই নেওয়া যাবে না। মানে তোমার শরীরে ভিন্ন ধরনের অ্যান্টিজেন আমি তোমার শরীরে প্রবেশ করাতে পারবো না, কিন্তু অ্যান্টিবডি প্রবেশ করাইলে ক্ষতি কম হবে। কিন্তু অ্যান্টিজেন যদি আমি দেই তাহলে সেক্ষেত্রে ক্ষতি অনেক বেশি হবে। কথা বুঝছো না? মানে ব্যাপারটা হচ্ছে তুমি 10 কেজি দুধের মধ্যে 2 ফোঁটা চুনা দিলা, গরুর মূত্র দিলা, তাহলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন? তাহলে সেক্ষেত্রে 10 কেজি নষ্ট হয়ে যাবে। বাট তুমি 100 ml এর মধ্যে 1 ml ওই দিলা, নষ্ট জিনিস দিলা, তাহলে শুধুমাত্র ওই সাফিসিয়েন্ট মানে কম পরিমাণে নষ্ট হবে। মানে চুনার মধ্যে যদি তুই দুধ ডালো আর দুধের মধ্যে চুনা ডালো, তাহলে কোন অবস্থায় বেশি ক্ষতি হবে? দুধের মধ্যে যদি চুনা দেই, এরকম। দ্যাট মিনস দেহের মধ্যে যদি তোমার ফরেন অ্যান্টিজেন দেই, বাইরের অ্যান্টিজেন যদি দেই, তাহলে সেক্ষেত্রে দেহের মধ্যে বেশি রিয়াকশন হবে। কিন্তু দেহের মধ্যে যদি অ্যান্টিবডি দেই তাহলে সেক্ষেত্রে কম রিয়াকশন হবে। এই জন্য কারো অ্যান্টিবডি দেওয়া যায়, হ্যাঁ কৃত্রিমভাবে অ্যান্টিবডি দেওয়া যায়। আরে তোর ব্লাড হ্যাঁ দেওয়া যায়। অন্য রোগীদের অ্যাসিডিতে অ্যান্টিবডি গুলো দেখে গিয়ে না কাটে। অ্যান্টিবডি থেরাপি আস্তে আস্তে মানে অনেক কিছু, এটা তো নতুন রিয়াকশন, এটা রোগটা তো অনেক কিছু ট্রাই করা হচ্ছে, এটা। তো যাদের ক্রিটিক্যাল অবস্থা তাদের অ্যান্টিবডি দিয়ে হয়তো বা করা হয়, কিন্তু তারপর ওষুধ বেরোতেছে আস্তে আস্তে, অনেক কিছু এক্সপেরিমেন্ট চলতেছে। আমার মূল কথা বোঝা গেছে যে কারো শরীরে যদি আমি অ্যান্টিজেন দেই, তাহলে ওই অ্যান্টিজেন যদি ফরেন অ্যান্টিজেন হয়, বাইরের অ্যান্টিজেন হয়, তাহলে রিঅ্যাকশন বেশি হবে। মানে বাইরের কোনো অ্যান্টিজেন আমার দেওয়া যাবে না। দ্যাট মিনস আমি যদি এ ব্লাড গ্রুপকে, মানে ওর অ্যান্টিজেন আছে কোনটা? শুধু এ আছে। কারণ এ ব্লাড গ্রুপ যাদের আছে ওদের আমি কি বি দিতে পারবো? বি ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবো? কারণ ওই বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন আছে, আর ওর নিজের আছে হচ্ছে এ অ্যান্টিজেন। তার মধ্যে যদি আমি ওরে বি অ্যান্টিজেন দিই তাহলে রিঅ্যাকশন হবে না, দুইটা মিলে হইতো না। আবার ওর মধ্যে এ ব্লাড গ্রুপ যেটা আছে ওর মধ্যে যদি আমি এই বি দুইটা দিই তাহলে সেক্ষেত্রেও রিঅ্যাকশন হবে। ওর তো আছে এ শুধু, আমি যখন বি দিব তাহলে কি রিঅ্যাকশন হবে না? তাহলে এ বি দিলাম যেহেতু, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকশন হবে। মানে আবার এবি যাদের আছে, এবি যারা আছে, দেখো এবি যাদের আছে ওদের এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, তাহলে সে কি করতে পারবে? সে এ টাও নিতে পারবে, বি এর টাও নিতে পারবে, ও টাও নিতে পারবে। এই জন্য এবি কে কি বলে? ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, সর্বজনীন গ্রহীতা। আর ও যেটা, ও আবার সবাইকে দিতে পারবে। ও দেওয়ার ক্ষেত্রে ও একে দিতে পারবে, ও একে দিতে পারবে, ও একে দিতে পারবে। কেন দিতে পারবে বলো তো? কোনো অ্যান্টিজেন নেই। ও বলতে কি বোঝায়? ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নেই। তো বললাম না যে দূষিত কোনো পদার্থ নাই। অ্যান্টিজেন থাকা মানে কি? তোমার রিঅ্যাকশন হবে। তো ওর মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে সেক্ষেত্রে ও একেও দিতে পারবে, একেও দিতে পারবে, সবাইকে দিতে পারবে। আবার এবির মধ্যে যেহেতু দুইটা অ্যান্টিজেনই আছে, তুমি যদি এ অ্যান্টিজেনও দাও সমস্যা নাই, বি এ দিলেও সমস্যা নাই, ও দিলেও তো কোনো সমস্যাই নেই। অ্যান্টিজেন দিলে অ্যান্টিবডি যায় না। আর কথা হলো এটা আগে তো এর জন্য আগে বলে নিলাম যে আমরা নরমালি আমরা প্র্যাকটিক্যাল ইউজ করব না, এরকম করে করব না, কিন্তু কথা আমরা থিওরিটিক্যালি পড়ি আর কি। ওর কোশ্চেনটা ঠিক আছে যে আমি যদি ওকে এবি কে এ অ্যান্টিজেন দিলাম, কিন্তু তার সাথে সাথে তো আবার অ্যান্টিবডিও দিয়ে দিলাম, তাই না? এরকম সিস্টেম আছে। অ্যান্টিবডি গুলো এই কথা বলার যে বাইর করে দিব, কিন্তু ভালো লাগতেছে না নাকি? এবি যেটা আছে ওর মধ্যে, এখন কথা হলো আমি ওর মধ্যে এবি ব্লাড গ্রুপের মধ্যে এ ব্লাড গ্রুপের রক্ত দিলাম, তাহলে সেক্ষেত্রে কোনো রিঅ্যাকশন হবে কিনা? সেক্ষেত্রে মাইল্ড রিঅ্যাকশন হতে পারে। মাইল্ড রিঅ্যাকশন হইলেও অত বেশি ম্যাসাকার রিঅ্যাকশন হবে না, মাইল্ড রিঅ্যাকশন হবে। কি হবে? যেহেতু আমি এ অ্যান্টিজেন দিছি,
আর ওর নিজের মধ্যে এ অ্যান্টিজেন আছে, সমস্যা নাই, তাহলে অ্যান্টিজেনের জন্য কোনো সমস্যা হবে না, তাই না? কিন্তু সমস্যা হবে অ্যান্টিবডির জন্য। বি তো দিয়ে দিছি, মানে এবি ব্লাড গ্রুপ, ওর মধ্যে আমি এ অ্যান্টিজেন দিচ্ছি, এ অ্যান্টিজেন, এর জন্য কোনো রিঅ্যাকশন হবে না, নো প্রবলেম। বাট ওর সাথে সাথে যে আমি আলফা দিলাম, সরি বিটা বিটা অ্যান্টিবডি দিছি, এর জন্য একটু রিঅ্যাকশন হবে। কারণ বি অ্যান্টিবডি, বিটা অ্যান্টিবডি গিয়ে কি করবে? বিটা অ্যান্টিবডি গিয়ে এই যে বিটা অ্যান্টিজেন, বি অ্যান্টিজেনকে রিঅ্যাকশন করবে। এখানে কি সমস্যা? তাহলে সমস্যাটা কি? সমস্যা আমরা যেহেতু রক্ত দেই কম, আমরা মাত্র 400 ml দেই, আর আমাদের শরীরে আছে 600 ml। আর একটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডিগুলো থাকে রক্ত রসে, অ্যান্টিবডি থাকে রক্ত রসে, আর অ্যান্টিজেন থাকে কোথায়? লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকায়। তো আমরা এই অ্যান্টিজেন থেকে আমাদের শুধুমাত্র যদি আমরা ইয়ে দিতে পারি, শুধু রক্তকণিকাগুলো দিতে পারি, অ্যান্টিজেন আমরা প্লাজমা আলাদা করা যায়, প্লাজমা থেকে রক্তকণিকা আলাদা করে আমি অ্যান্টিবডি বাদ দিয়ে আমি শুধুমাত্র অ্যান্টিজেনগুলো দিলাম, তাহলে তো হয়ে গেল। কথা বুঝো নাই? মানে আমাদের অ্যান্টিবডিগুলো থাকে হচ্ছে রক্ত রসে, রক্তের রসে থাকে, আর অ্যান্টিজেনগুলো থাকে লোহিত রক্তকণিকার সাথেই। তো আমরা যদি রক্তকণিকাগুলোকে অ্যান্টিবডি থেকে আলাদা করতে পারবো না? আলাদা করা যাবে কিভাবে? মেশিন দিয়ে আলাদা করা যায়। অথবা তুমি যদি অ্যান্টিবডি দিয়েও দাও, তারপরে অত বেশি রিঅ্যাকশন হবে না। সাপোজ এখানে অ্যান্টিবডি আছে 500টা, আর আমার তাহলে 500টা অ্যান্টিবডি গিয়ে আমাদের 500 রক্তকণিকাকে নষ্ট করবে, কিন্তু তুমি সেক্ষেত্রে রিঅ্যাকশনটা কম হবে, কারণ আমি তো রক্ত কম দিচ্ছি, আর ওই কম রক্তের মধ্যে অ্যান্টিবডি কম আছে। কিন্তু আমি যদি ভিন্ন অ্যান্টিজেন দিতাম, তাহলে কি হইতো? সাপোজ এ বি ব্লাড গ্রুপের মধ্যে, না মনে করো বি ব্লাড গ্রুপের মধ্যে এ দিছি, এ অ্যান্টিজেন দিছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে এ অ্যান্টিজেন একটু যদি ঢুকে, তাহলে বডি এর মধ্যে বেশি প্রতিরোধ করা শুরু করে, অনেক বেশি রিঅ্যাকশন করবে, এবং এক পর্যায়ে মেসাকার রিঅ্যাকশন হবে, রক্ত জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে রক্ত বেশি জমাট বাঁধবে। কিন্তু অ্যান্টিবডি যদি দাও তাহলে ওই নির্দিষ্ট অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিজেনকে রিঅ্যাকশন করবে। কিন্তু তুমি যদি ফরেন অ্যান্টিজেন যদি দাও, তাহলে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে তোমার শরীর পুরা বডির ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। কথা বুঝছো না? মানে তুমি যদি ভিন্ন অ্যান্টিজেন দাও, তাহলে তোমার বডির পুরা ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হবে। কিন্তু তুমি যদি ফরেন অ্যান্টিবডি দাও, তাহলে সেক্ষেত্রে ওই নির্দিষ্ট অ্যান্টিবডির জন্য তোমার কিছু ইয়ে হবে, রিঅ্যাকশন হবে। হ্যাঁ, মৃত্যু হবে কিভাবে? তোমার অ্যান্টিজেন দিলে রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত জমাট বাঁধলে কি হবে? এই রক্তটা কিডনির মধ্যে যখন যাবে, কিডনির কাজকে ছাঁকনির মতো কাজ করবে, তো ছাঁকনির মধ্যে ওইখানে গিয়ে কি করবে? ব্লক করে দিবে, তখন আর কিডনি কাজ করতে পারবে না, বাট কিডনি শাটডাউন হয়ে যাবে। তারপরে এটা যদি এই জমাট বাঁধা রক্ত যদি ফুসফুসে যায়, তাহলে ফুসফুস গ্যাস এক্সচেঞ্জ করতে পারবে না, অক্সিজেন ভিতরে ঢুকাতে পারবে না, তাহলে ফুসফুস অকেজ হয়ে যাবে। এই যে ব্রেনে যায়, ব্রেনে গেলে স্ট্রোক করবে, আবার লিভারে গেলে কি হবে? ম্যাসাকার কন্ডিশন হবে। মানে এই জমাট বাঁধা রক্ত দেহের মধ্যে থাকলে যে সব জায়গায় ড্যামেজ হয়ে যাবে। এই জন্য বলা হয় যে যত মানুষ মারা যায় পৃথিবীতে, তার 60% মানুষ মারা যায় হচ্ছে এই ব্লাড ক্লটিংয়ের মাধ্যমে। দেহের মধ্যে সামহাও মরার আগে ব্লাড ক্লট হয়, রক্ত জমাট বাঁধে তখন ওই জমাট বাঁধা রক্ত কোনো কোনো জায়গায়, এটি বলে থ্রম্বাস, কোথাও গিয়ে এটা ব্লক করে দেয়, ফলে মারা যায়। এখন আমরা এই জিনিসটা তো বোঝা গেছে না? এবি কে তাহলে কি বলে? তাহলে এই কথাটা লেখো যে এবি ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে। এবি ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে। এবি ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। লিখছো? এবি ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে। আর ও ব্লাড গ্রুপকে ও ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলে। কেন বলে বলো তো? শাহাদাত বলো। হ্যাঁ, সর্বজনীন দাতা কেন বলো? ওকে অ্যান্টিজেন, কোনো ধরনের অ্যান্টিজেন নাই, তাহলে সবাইকে দিতে পারে।
তাহলে কথাটা লেখো যে যেহেতু ও ব্লাড গ্রুপে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, যেহেতু ও ব্লাড গ্রুপে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, ও ব্লাড গ্রুপে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না, তাই এটি সকল ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারে, সকল ব্লাড গ্রুপ ধারীকে রক্ত দিতে পারে। অন্যদিকে এবি ব্লাড গ্রুপে এ এবং বি দুটি অ্যান্টিজেন থাকে। ব্লাড গ্রুপে এ এবং বি দুটি অ্যান্টিজেন থাকে। তাই এটি যে কোনো ব্লাড গ্রুপের রক্ত নিতে পারে। দ্যাট মিন্স ও ব্লাড গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, এর জন্য সবাইকে দিতে পারে, আর এ বির মধ্যে দুটো অ্যান্টিজেনই আছে, এই জন্য সবারটাই সে দিতে পারবে। এখন আমরা আসি তাহলে প্লাস মাইনাসের কথা, যে আমরা বলি এ বি পজিটিভ বা এ পজিটিভ ও নেগেটিভ, এরকম পজিটিভ নেগেটিভ কেন বলি? রেসাস নামক একটা বানর আছে, এই বানরের মধ্যে রেসাস নামক একটা বানর ছিল। এই বানরের মধ্যে কার্ল লেনিস্টেইনার দেখলো যে এই সকল বানরের মধ্যে ওর চারপাশ দিয়ে, এই সকল বানরের যে মেমব্রেন আছে, এই চারপাশ দিয়ে এক ধরনের প্রোটিন আছে। হ্যাঁ, ঝিল্লি। এই চারপাশ দিয়ে এক ধরনের প্রোটিন আছে। তো এই সকল প্রোটিনগুলো দেখা যায় মানুষের মধ্যেও থাকে, মানে এই সকল প্রোটিনগুলো মানুষের মধ্যেও থাকে। তো দেখলো যে কিছু কিছু মানুষের থাকে, আবার কিছু কিছু মানুষের থাকে না। ম্যাক্সিমাম মানুষেরই থাকে, 90% কেসে থাকে এদের, আর 5% কেসে বা বিভিন্ন কেসে দেখা যায় যে কম থাকে। তাহলে যাদের এই সকল অ্যান্টিজেন থাকে বা এই সকল প্রোটিন যাদের আছে, তাদেরকে বলা RH অ্যান্টিজেন। যেহেতু রিসার্চ নামক বানর থেকে সংগ্রহ করছে, এই জন্য নামটা হচ্ছে RH অ্যান্টিজেন। আর যাদের থাকে না তারা হচ্ছে RH নেগেটিভ। তাহলে একটা হচ্ছে RH পজিটিভ আর একটা RH নেগেটিভ। নেগেটিভ, যত নেগেটিভ আছে এগুলো সবই রিয়ার। আর এর মধ্যে ওইটা পার্সেন্টেজটা দেখতে হবে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভগুলাই কমনলি থাকে না। কারণ কি নেগেটিভ রক্ত হচ্ছে কেন এত কমনলি থাকে না? কারণ হচ্ছে পজিটিভ যে হবে, পজিটিভ হওয়াটার পাওয়ার বেশি। মানে বাবা মা যে কোনো একজন যদি পজিটিভ রক্ত থাকে আর একজন যদি নেগেটিভ থাকে, তাহলে তার সন্তান পজিটিভ হবে। কথা বুঝো নাই? মানে দুজনের যে কোনো একজন প্লাস থাকলেই, পজিটিভ থাকলে সে পজিটিভ হবে, তার সন্তান পজিটিভ হবে। কারণ পজিটিভ হওয়াটা হচ্ছে পাওয়ারফুল, প্রকট বিশিষ্ট। তাহলে এই কথাটা লেখো, যে নিচে লেখো যে
আলাদা প্যারা লেখো যে বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার রেসাস নামক বানরের বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার লয় জফল আকার কিন্তু 9 ল্যান্ড স্টেইনার বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার কিন্তু 6 একার রস্যই কিন্তু 9 একার বসুত বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার রেসাস নামক বানরের কি নাম স্যার? রেসাস রয়কার কিন্তু 6 একার কিন্তু রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকার রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকার আবরণে এক ধরনের অ্যান্টিজেন লক্ষ্য করেন লোহিত রক্তকণিকার রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকার আবরণে এক ধরনের অ্যান্টিজেন লক্ষ্য করেন যাকে RH ফ্যাক্টর রেসাস ফ্যাক্টর বলা হয় রেসাস ফ্যাক্টর অফ ব্র্যাকেটে লেখো RH ফ্যাক্টর যেটাকে রেসাস ফ্যাক্টর অথবা RH ফ্যাক্টর বলে যেটাকে আমাদের ব্লাড গ্রুপিং একটা বানর থেকে করলো না এমন না যে বানর থেকে আসছে এটা সৃষ্টিকর্তা বানিয়ে দিছে কিন্তু বানরের যেটা প্রথমে লক্ষ্য করছে বানরের ওই রেসাস বানরের মধ্যে দেখা গেছে যে এরকম প্রোটিন আছে তো তখন দেখলো কিউরিসিটির কারণে সে দেখলো যে মানুষের মধ্যে আছে কিনা দেখি তখন সে দেখলো মানুষের মধ্যেও আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এগুলো থাকে আর মিনিমাম ক্ষেত্রে থাকে না তো কি বললাম রেসাস ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর বলে লেখো যে যাদের ব্লাড গ্রুপে রেসাস ফ্যাক্টর থাকে তারা RH পজিটিভ যাদের ব্লাড গ্রুপে রেসাস ফ্যাক্টর থাকে তারা হচ্ছে RH পজিটিভ আর যাদের নাই তারা হচ্ছে RH নেগেটিভ যাদের রক্তে রেসাস ফ্যাক্টর থাকে তারা হচ্ছে RH পজিটিভ তাহলে কি বললাম যাদের ফ্যাক্টর থাকে না তারা হচ্ছে RH নেগেটিভ আর যাদের থাকে তারা হচ্ছে RH পজিটিভ তাহলে লেখো যে RH পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য লেখো RH পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য RH পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য মানে ও হচ্ছে সবসময় বস RH পজিটিভ হচ্ছে বস তো বসের সামনে বা RH প্লাস যেখানে আছে মাইনাস থাকলে কোনো লাভ নাই মানে প্লাস আছে মানে কি ওর পাওয়ার বেশি ও হচ্ছে প্রেসিডেন্ট এ হচ্ছে মেম্বার প্রেসিডেন্টের কাছে যদি মেম্বার দাঁড়ায় তাহলে কি মেম্বারের কোনো পাওয়ার আছে এরকম দ্যাট মিনস RH পজিটিভ হচ্ছে পাওয়ারফুল প্রকট লেখো RH পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ বাবা মা যে কোনো একজন RH পজিটিভ হলে বাবা মার যে কোনো একজন RH পজিটিভ হলে তার সন্তান পজিটিভ হবে হ্যাঁ তার সন্তান RH পজিটিভ হবে মানে বাবা পজিটিভ মা নেগেটিভ তাহলে তার সন্তান কেমন হবে
সন্তান হবে আরএস পজিটিভ, যে ব্লাড গ্রুপই হোক না কেন পজিটিভ হবে। নেগেটিভ হবে না, পজিটিভ হবে। শুধুমাত্র নেগেটিভ হলেই শুধুমাত্র নেগেটিভ হবে। মানে বাবার মধ্যেও অ্যান্টিজেন নাই, বাবার মধ্যেও নাই, তাহলে কি কখনো সম্ভব? নেগেটিভ সম্ভব, মানে পজিটিভ সম্ভব না। কিন্তু বাবা যদি পজিটিভ হয়, যে কোনো একজন, মাও যদি পজিটিভ, তাহলে তো হবেই। আর যদি যে কোনো একজন, দুইজনে যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে নেগেটিভ হবে। কিন্তু একজন পজিটিভ আর একজন নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে হবে। তাহলে তাহলে আমার কথা হচ্ছে যে, আমার কোশ্চেন হলো, তাহলে নেগেটিভ হওয়া মানে কোনো অ্যান্টিজেন থাকবে না। হ্যাঁ, নেগেটিভ হওয়া মানে হচ্ছে ওর মধ্যে অ্যান্টিজেন নাই, অ্যান্টিজেন নাই, কি বলে RH অ্যান্টিজেন নাই। নেগেটিভ হওয়া মানে হচ্ছে ওর মধ্যে RH অ্যান্টিজেন নাই। কিন্তু AB মানে যদি আমি বলি এই দেখো, তার ব্লাড গ্রুপ দেখো, এই কথা বলিস না, এটার ভবিষ্যতে না চিন্তা করতেছে AB অ্যান্টিজেন আর হচ্ছে RH অ্যান্টিজেন। এই বলো তো, এই ব্লাড গ্রুপ কি হবে? তাহলে ওর অ্যান্টিজেন A আছে, B ও আছে, আর ওর মধ্যে RH অ্যান্টিজেন সে পজিটিভ, তাহলে ওর ব্লাড গ্রুপ কি হবে? AB পজিটিভ, এটাই তো। আর ওর মধ্যে অ্যান্টিজেন আছে O, কোনো ধরনের অ্যান্টিজেন নাই, কিন্তু ওর মধ্যে RH ফ্যাক্টর প্লাস আছে, তাহলে কি হবে? আর ওর মধ্যে নাই, ওটা হচ্ছে নেগেটিভ, তাহলে কি হবে? ও নেগেটিভ। তাহলে এটা কে বলতে পারবে? এটা বলবা অরবিন্দ। দাঁড়াও ও নেগেটিভ কি ও পজিটিভ কে রক্ত দিতে পারবে কি পারবে না? ও পজিটিভ কি ও নেগেটিভ কে রক্ত দিতে পারবে না? কেন পারবে না? কারণ ওর অ্যান্টিবডি আছে তোমরা কি তাকা ভালো করে কও। তাই এটা কারণ নাই। এই তুমি মাতা বলো। বসো। এটা আলাদা একটা অ্যান্টিজেন, তো এটা যদি নেগেটিভ মধ্যে প্রবেশ করে তাহলে এটা ফরেন অ্যান্টিজেন হিসেবে প্রবেশ করবে। থ্যাংক ইউ। মানে পজিটিভ মানে কি ওর মধ্যে RH অ্যান্টিজেন আছে, যেহেতু ওর মধ্যে একটা রেসাস অ্যান্টিজেন আছে, কিন্তু ওর মধ্যে AB অ্যান্টিজেন নাই, কিন্তু রেসাস অ্যান্টিজেন তো আছে। A অ্যান্টিজেন থাকার জন্য, কিন্তু ওর দেহের মধ্যে তো কোনো অ্যান্টিজেন নাই। যার মধ্যে অ্যান্টিজেন নাই, তুমি তার অ্যান্টিজেন দিলা, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকশন হবে। এবং এর জন্য আমি প্লাসের রক্ত মাইনাসকে দিতে পারবো না, কিন্তু মাইনাসের রক্ত প্লাসে দেওয়া যাবে। মানে হচ্ছে কি, ও নেগেটিভের রক্ত সবাইকে দিতে পারবো, মানে এমন কোনো ব্যক্তি নাই যে দিতে পারবো না, সবাইকে দিতে পারবা। তাহলে ও পজিটিভের রক্ত গেলে তাহলে কাকে কাকে দিতে পারবা? ও পজিটিভের রক্ত হচ্ছে যত পজিটিভ আছে, মানে A পজিটিভ, B পজিটিভ, AB পজিটিভ, ও পজিটিভ, এদের সবাইকে দিতে পারবা। দ্যাট মিন্স ও পজিটিভ কাকে কাকে দিতে পারবা? ও পজিটিভ কিন্তু আবার নেগেটিভ কাউকে দেওয়া যাবে না। দ্যাট মিন্স তুমি A নেগেটিভকে দিতে পারবা না, B নেগেটিভকে দিতে পারবা না, AB নেগেটিভকে দিতে পারবা না, তাহলে আবার আর কাকে দিতে পারবা না? ও নেগেটিভকে দিতে পারবা না, তাহলে এদের দেওয়া যাবে না। কিন্তু দেওয়া যাবে কাদের? পজিটিভকে দেওয়া যাবে। মানে এটা মনে রাখবা যে অ্যান্টিজেন ভিন্ন অ্যান্টিজেন কখনোই দেওয়া যাবে না। বুঝতে পারছো এটা মনে রাখতে হবে। তাহলে বলো, শাশ্বত বলো, AB পজিটিভ, পজিটিভের রক্ত কি AB নেগেটিভকে দেওয়া যাবে? AB পজিটিভের রক্ত কি AB নেগেটিভকে দেওয়া যাবে? AB নেগেটিভ এটা AB পজিটিভকে দেওয়া যাবে? হ্যাঁ, এই তুমি বলো, তুমি বলো যে B পজিটিভ, বসো, B পজিটিভ কি B নেগেটিভকে দেওয়া যাবে? হ্যাঁ মিয়া, B পজিটিভ কি B নেগেটিভকে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে? পজিটিভ মানে কি? B পজিটিভ আর B নেগেটিভ মানে কি? একটা হচ্ছে হ্যাঁ বসো, তুমি বলো A পজিটিভ কি A নেগেটিভ কে রক্ত দেওয়া যাবে? এ পজিটিভ এ নেগেটিভ না। এই তুমি বলো AB কি বলো O নেগেটিভ কি O পজিটিভ কি দিতে পারবে? O নেগেটিভ O পজিটিভ কি দিতে পারবে? পারবে। তুমি বলো যে AB নেগেটিভ কি AB পজিটিভ কি দিতে পারবে? আচ্ছা বসো। তাহলে পারবা, তুমি পারবা। শাহাদাত বলো যে B পজিটিভ কি B নেগেটিভ কি দিতে পারবে? আচ্ছা বসো। তাহলে মূল কথা হচ্ছে যে পজিটিভ রক্ত
ভিন্ন মানে অ্যান্টিজেন যুক্ত রক্ত ভিন্ন মানুষের ব্লাড গ্রুপে দেওয়া যাবে না। মানে কারণ দিলেন না কারণ না বললাম যে RH মানে কি, ওর একটা অ্যান্টিজেন আছে, একটা অ্যান্টিজেন যাদের আছে, যাদের অ্যান্টিজেন নাই ওদের ক্ষেত্রে রিয়াকশন বেশি হবে। আমার শরীরে অ্যান্টিজেন নাই, তুমি আমার শরীরে রক্ত দিয়ে অ্যান্টিজেন দিলা, তাহলে সেক্ষেত্রে রিয়াকশন বেশি হবে। আচ্ছা, এখন কথা হলো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কত লাগবে আমার AB পজিটিভ, A প্লাস, আমি হচ্ছে A প্লাস। না আমার স্যার আমার ও আচ্ছা, এখন কথা হইলো যে আরেকটা তোমাদের ফর ইন্টারেস্টের জন্য আরেকটা হচ্ছে MN ক্লাসিফিকেশন আছে, MN ক্লাসিফিকেশন। দ্যাট মিন্স তোমার শরীরে এই কথা বলিস না, আমরা ব্লাড গ্রুপ কেমন হবে সেটা বলতে পারি। এই কথা বলো না, সেক্ষেত্রে হচ্ছে যে সাপোজ আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, তাই না? পজিটিভ বাদ দাও, পজিটিভ পরের কথা, কিন্তু আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ। এখন এ ব্লাড গ্রুপ এটা দুইটা হতে পারে। এ ব্লাড গ্রুপ হচ্ছে এরকম হতে পারে, মানে এ ব্লাড গ্রুপ মানে LA আর হচ্ছে L নট হতে পারে। মানে দেখো এদিকে তাকাও, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ মনে করো, পজিটিভটা বাদ, পজিটিভ হচ্ছে রিসার্চ ফ্যাক্টর, আমাদের এখানে রিসার্চ ফ্যাক্টরটা আমরা আলোচনা করব না, আমাদের মেইনলি হচ্ছে এ ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব। মানে এ, দ্যাট মিন্স আমার রক্ত ব্লাড গ্রুপ এ যদি হয় তাহলে হয় এরকম হবে যে LA অথবা LA L নট। মানে কি, মানে মূল কথা হচ্ছে যে কোনো ব্লাড গ্রুপ হওয়ার জন্য সাপোজ মনে করো দুইটা জিন দায়ী থাকে। আমরা যদি ডিপ্লয়েড, এর জন্য আমাদের দুইটা জিন আমাদের ব্লাড গ্রুপ নির্ণয় করবে। কথা বোঝা গেছে? মানে আমার ব্লাড গ্রুপ যে হয়েছে তার জন্য একটা ক্রোমোজোম পাইছি বাবা থেকে, আরেকটা পাইছি মা থেকে। তো বাবারটা পজিটিভ ছিল, মায়েরটা ছিল কি নেগেটিভ পাইছি, আমি সামহাও পাই গেছি, মানে হয় এরকম হবে। তাহলে সেক্ষেত্রে আমি এ ব্লাড গ্রুপ হবে, কিন্তু আমার দুইটা প্রকট না, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। কথা বুঝছো না? কিন্তু একটা প্রকট থাকার কারণে আমি এ হইছি আমি, কিন্তু এর মধ্যে যদি কোনোটাই না থাকতো, মানে যদি এরকম হইতো, তাহলে এই যে এটাও কিন্তু এ পজিটিভ নির্দেশ করে, মানে এ নির্দেশ করে, আবার এটাও এ নির্দেশ করবে। স্যার এল দিয়ে কি বোঝায়? কথা বোঝা নাই, মানে এল দ্বারা বোঝাচ্ছে, আমি একটা চিহ্ন দিলাম আর কি। সার্বজনীন হ্যাঁ, এল দ্বারা একটা বোঝাচ্ছি আর কি, আর কিছুই না। তাহলে এল এ দ্বারা কি বোঝায়? এল এ দ্বারা বোঝায় আমার অ্যান্টিজেন এ আছে, আর এল নট দ্বারা বোঝায় আমার অ্যান্টিজেন নাই, জিরো। দ্যাট মিন্স আমার মায়েরটা বাবারটা যে কোনো একটা পজিটিভ ছিল, যার জন্য আমি এটা হচ্ছে এরকম হতে পারে। মানে পৃথিবীতে যত সব বিষয়টা রেকর্ডিং করে দিয়েছে না, পৃথিবীতে যত এ ব্লাড গ্রুপধারী আছে তারা দুইটা হতে পারে। এটা হচ্ছে ওদের দুইটা অ্যান্টিজেনই এ থাকবে, অথবা দুইটা অ্যান্টিজেন একটা যে কোনো একটাই থাকবে। কথা বোঝা গেছে? এখন তাহলে এটা কি নির্দেশ করবে, কোন ব্লাড গ্রুপ নির্দেশ করবে? এটা হচ্ছে এ হবে। এখন আবার এরকম এটা দিলাম এ, তাহলে আমি যদি এরকম হই, মানে এটা হচ্ছে একটা মানুষের ব্লাড গ্রুপ, আর একটা হচ্ছে ওর হচ্ছে বি যে ব্লাড গ্রুপ, ওর মধ্যে বিটা হচ্ছে এরকম। মানে কোন একটা মানুষের ব্লাড গ্রুপ বি, কিন্তু বির আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে পিওর বি, আর একটা হচ্ছে একটা প্রকট আছে আর একটা তার মধ্যে প্রচ্ছন্ন আছে। আসলে এগুলা সহজ বিষয় কেন কঠিন হচ্ছে, কারণ তোমাদের তো সবকিছু আলোচনা হয় নাই। প্রকট প্রচ্ছন্ন বা বিভিন্ন বিষয়গুলো তো আমাদের আলোচনা না হওয়ার কারণে সবগুলো বলা যায় না, মানে ছোট করে বলতে গেলে ঝামেলা হয়। এখন এ আর এ যেটা আছে, আর ওর মধ্যে দ্যাট মিন্স এ আর এ মানে কি, ওর ব্লাড গ্রুপ কি এ, আর বি আর ও মানে কি, ওর ব্লাড গ্রুপ বি। তাহলে সহজ করে লিখি, দ্যাট মিন্স আমার ব্লাড গ্রুপ এ মানে কি এ, আর আমার ব্লাড গ্রুপ বি মানে কি, মানে কারো যদি এরকম
বি ও সাপোজ আছে, মানে একটা বি অ্যান্টিজেন আছে আর একটার মধ্যে নাই, কিন্তু তারপরে সে বি ব্লাড গ্রুপ। আর আরেকটা হচ্ছে এ এ, দুইটাই এ অ্যান্টিজেন আছে, তাহলে দ্যাট মিন্স ও এ ব্লাড গ্রুপ। এখন গ্যামেট যখন তৈরি হয় আমরা জানি মিয়োসিস বিভাজনে কি হয়, আলাদা হয়ে যায় না? তাহলে এ আলাদা হয়ে যাবে, এ আলাদা হয়ে যাবে। আবার বি এর ক্ষেত্রে কি হবে, বি আলাদা হবে, ও আলাদা হবে। এখন চিন্তা করো এই গ্যামেট, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল, এর মধ্যে যদি ক্রস হয় তাহলে এই গ্যামেটটা কার সাথে লাগতে পারে, এর সাথে যুক্ত হতে পারে, তখন সেক্ষেত্রে ব্লাড গ্রুপটা কি হবে, এবি হবে। আবার এই রক্ত এর সাথে যেতে পারে এও, এ আবার এর সাথে আসতে পারে এবি, অথবা এ এর সাথে আসতে পারে এও। যার যার পছন্দ। মূল কথা হচ্ছে ওই সন্তানের ব্লাড গ্রুপ কি হবে, ওই সন্তান যে কোনো সন্তানই হোক না কেন এই পিতামাতা থেকে, তাহলে হয় এবি হবে, না হয় এই হবে। স্যার এখানে রিঅ্যাকশন হবে না, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন? রিঅ্যাকশন কেন হবে, গ্যামেট যখন তৈরি হবে, মানে অ্যান্টিজেন না, এটা কিন্তু আবার অ্যান্টিজেন, এটা জিন নিয়ে আলোচনা করতেছি, জিন মানে ব্লাড গ্রুপ হওয়ার জিন আছে এর মধ্যে। রক্ত কোন মানে ওদের যে জিন আছে, ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে রক্ত গ্রুপ হওয়ার জন্য, ব্লাড গ্রুপ হওয়ার জন্য তোমার কি লাগবে, জিন লাগবে না? মানে মনে করবা যে জিন হচ্ছে সব কিছু মেনটেন করে। এখন কথা হলো যে আমরা এই সকল টাইপিং করে আমরা বলতে পারি যে এই ছেলেটাকে আসলে এর এই ঠিক আছে কিনা, ব্লাড গ্রুপ ঠিক আছে কিনা। মানে হচ্ছে অনেক সময় আমরা প্যাটার্নিটি নির্ণয় করতে পারি। পিতামাতা অনেক সময় দেখা যায় ব্লাড গ্রুপ থেকে সন্তান অনেক সময় দেখা যায় চেঞ্জ হয় না, যে একটা সন্তান হচ্ছে হসপিটাল থেকে হারিয়ে গেছে এবং অন্যজন এটা দাবি করতেছে, তখন আমরা ব্লাড গ্রুপে টাইপিং করে আমরা বলতে পারি যে হ্যাঁ এরকম হয়েছে। অনেক সময় ব্লাড গ্রুপ টাইপিং করে আমরা তার শনাক্ত করতে পারি। কিভাবে? তাহলে কিভাবে দেখো, ওই যে বললাম যে এই ওর বাবা ছিল পিওর এ, মা ছিল মানে একটা প্রকট ছিল আর একটা প্রচ্ছন্ন ছিল, দ্যাট মিন্স ওর মাঝখানে একটা প্রকট ছিল একটা প্রচ্ছন্ন ছিল। তাহলে ওদের সন্তান যারা হবে সবাই কোন ব্লাড গ্রুপ হবে, এ বি অথবা শুধু এ। মানে আমার একজন হচ্ছে এ পজিটিভ, এ ব্লাড গ্রুপ আছে, আর বাবা হচ্ছে এ ব্লাড গ্রুপ, মা হচ্ছে বি ব্লাড গ্রুপ। তাহলে তার সন্তান হঠাৎ করে এ বি কোথা থেকে এলো? তাহলে ঠিক আছে না, কোশ্চেনটা সেরকম না যে ও ছিল এ ছিল বি, কিন্তু হঠাৎ করে এ বি এসে পড়ছে। তাহলে সেক্ষেত্রে এ বি কেন আসে? কারণ বললাম যে এর আবার টাইপ আছে, মানে এর আবার দুইটা জিনিস প্রকট থাকতে পারে, আবার বি এর ক্ষেত্রে দেখা যায় একটা প্রকট আর একটা নাই, তাহলে সেক্ষেত্রেও বি হবে। এখন আমাকে বলো যে আমি কারো ব্লাড গ্রুপ হচ্ছে এ আর জিরো, কারো ব্লাড গ্রুপ হচ্ছে বি জিরো। বি জিরো মানে কি? মানে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, কিন্তু ও ব্লাড গ্রুপ এ, ও ব্লাড গ্রুপ বি ঠিকই, কিন্তু ওর মধ্যে দুইটা, একটা প্রকট আছে আর একটা প্রচ্ছন্ন আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে এ আর একটা হচ্ছে ও, এই ক্ষেত্রে কি হবে? বি আর ও, সেক্ষেত্রে সবই হতে পারে। এ এর সাথে যদি যায় তাহলে এ বি হবে, আবার এ যদি এর সাথে যায় তাহলে বি হবে, এও হবে, মানে এ ও। আবার এ যদি ওর সাথে যদি যায় তাহলে কি হবে? বি ও যদি ওর সাথে যদি যায় তাহলে ও হবে। মানে বাবা যদি এ ও হয়, মা যদি বি ও হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো গ্রুপ নাই যে হতে পারে না, সবই হতে পারে। মানে বাবা হচ্ছে পজিটিভ, এ প্লাস এ পজিটিভ, মাও এ পজিটিভ, বি পজিটিভ, তাহলে হঠাৎ করে সন্তান হয়ে গেছে ও পজিটিভ, হতে পারে। কথা বুঝছো না? জি, কটা বাজে? 8টা বাজে। এখন আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোলিস ফিটালিস। তোমাদের বই অবশ্য নাই, কিন্তু এটা তোমাদের মজা লাগবে আশা করি। যদি বাবা মা দুজনে ও পজিটিভ হয় তাহলে কি সন্তান এ হওয়ার সম্ভাবনা থাকে? না, কোনো সম্ভাবনা নাই। ও হলে আর কোনো সুযোগ নাই, ও হলে এ বি হওয়ার সুযোগ নাই। ও যদি হয়, হ্যাঁ সুযোগ, ও যেটা ও নাই,
হয়েছে না এরকম কারো হয়েছে খালামণি হয়েছে কি হয়েছে বলো আমার নানা নানু দুজনই ও পজিটিভ হ্যাঁ কিন্তু খালামণি এই এটা হচ্ছে দুটো পজিটিভ দুইজনই ও পজিটিভ খালামণি এ পজিটিভ আচ্ছা দাঁড়াও না আচ্ছা দাঁড়াও এটা ভেজাল টেজাল এটা একটু আর একটু ইয়ে করতে হবে এখন আর হচ্ছে এরিথ্রোব্লাস্টোলিস ফিটালিস কি এরিথ্রোব্লাস্টোলিস ফিটালিস হচ্ছে মানে বাবা হচ্ছে আরএস পজিটিভ মা হচ্ছে আরএস নেগেটিভ এরকম যদি হয় মানে বাবা হচ্ছে আরএস পজিটিভ বাবা আরএস পজিটিভ মানে প্লাস বাবা হচ্ছে প্লাস রক্তধারী মা হচ্ছে মাইনাস এটা হলো মা আরএস নেগেটিভ তাহলে এর সন্তান যেটা হবে সন্তান মায়ের পেটে থাকে না বাবার পেটে থাকে মায়ের পেটে তাহলে ওই সন্তানটা কেমন হবে প্লাস হবে না মাইনাস হবে মানে বাবা হচ্ছে প্লাস মা হচ্ছে মাইনাস তাহলে সন্তানের ব্লাড গ্রুপ কি প্লাস হবে না মাইনাস হবে Plus হবে। তাহলে সন্তান হবে আরএস প্লাস চিন্তা করো এই কথা বলো না আরএস প্লাসের রক্ত আরএস প্লাসের প্লাস আরএস মাইনাসের দেহের মধ্যে আরএস পজিটিভের একটা সন্তান আছে চিন্তা করে মানে মা হচ্ছে পজিটিভ সরি মা হচ্ছে নেগেটিভ আর বাবা তার সন্তান যেটা সন্তান হচ্ছে পজিটিভ তাহলে এখানে একটা ঝামেলা হয়ে যাবে না কারণ ওই বাচ্চার শরীরে যে রক্ত হইলো সেই রক্তটা হলো পজিটিভ হবে আর মায়ের শরীরে তো রক্ত নেগেটিভ মানে ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই তাহলে এই ক্ষেত্রে সমস্যা হবে কিনা সমস্যা কখন হবে মানে মায়ের দেহ হচ্ছে নেগেটিভ রক্তযুক্ত আর বাচ্চা যেটা ও হচ্ছে পজিটিভ রক্তযুক্ত তাহলে ওর ক্ষেত্রে কোথায় সমস্যা হবে সে সমস্যা হবে ডেলিভারি টাইমে যখন নাভি যখন হয়ে যায় আলাদা অমরা যখন আলাদা হয়ে যায় তখন কিছু রক্ত এই বাচ্চার রক্ত মায়ের দেহে চলে যাবে চলে গেলে কি হবে তখন চলে যাওয়ার পরে তার মধ্যে কিছু রিঅ্যাকশন হবে মানে কিছু রিঅ্যাকশন হবে যে এর আগে তো ওই প্রথম বাচ্চা যে ছিল ও তো বের হয়ে আসছে ওই বাচ্চার কোনো প্রথম বাচ্চার কোনো সমস্যা হবে না কেন কারণ রিঅ্যাকশন হতে হতে তোমার সময় লাগবে এর মধ্যে অলরেডি তো বাচ্চা বের হতে তো 36 ঘন্টা সর্বোচ্চ সময় লাগে তো এর আগেই তো বের হয়ে আসবে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু সেকেন্ড টাইম আর যদি মানে পরবর্তীতে কিছু যে রক্ত মায়ের দেহে ঢুকলো তখন কিছু অ্যান্টিবডি মায়ের দেহে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে মানে বাচ্চার রক্তের জন্য কিছু রক্ত যেহেতু মায়ের শরীরে কিছু ঢুকছে তখন কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে কিন্তু এই অ্যান্টিবডি তৈরি হতে তোমার সময় লাগবে 7 দিন সময় লাগে কিন্তু 7 দিন কি আর ওয়েট করবে বাচ্চা তো অলরেডি চলে আসছে পৃথিবীতে তা সেক্ষেত্রে ওই বাচ্চার কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা হবে তুমি তার মধ্যে পরবর্তী 1 বছরে যদি কোনো বাচ্চা নেয় এবং মায়ের শরীরে অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি হয়ে আছে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু ওই অ্যান্টিবডি থাকার কারণে মায়ের দেহের মধ্যে আগে থেকে অ্যান্টিবডি থাকার কারণে ওই বাচ্চা যেটা হবে সেটা বিকলাঙ্গ হবে না হয় জন্ডিস নিয়ে জন্মাবে না হয় মারা যাবে না হয় অ্যাবর্শন হবে অ্যান্টিবডি থাকবে তাও 2 বছর 2.5 বছরের মতো থাকবে কিন্তু সমস্যা নাই এই জন্য নিকট আত্মীয়ের মধ্যে যে হয় সম্পর্ক হয় এটা চিন্তা ভাবনা করে করি তোমার ব্লাড গ্রুপ যদি পজিটিভ থাকে আর তোমার যে অপোনেন্ট যে আছে উনি যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে তোমরা যদি কনসাস না থাকো সচেতন যদি না হও কিন্তু সমস্যা নাই কারণ এই ক্ষেত্রে তোমার অ্যান্টিডি আছে ওষুধ দিলে ঠিক হয় কোনো সমস্যা নেই ঠিক আছে আজকে এই পর্যন্তই